আজকাল একটা জিনিস খুব কমন হয়ে গেছে। ইন্ডিয়ান গার্লস মানেই কোরিয়ান অবসেসড। বয়েজ অলসো। বিটিএস, কে ড্রামা, কোরিয়ান বয়েজ, কোরিয়ান স্কিন কেয়ার সব কিছু নিয়ে হঠাৎ এত ক্রেজ কেন? আজকের কথা বলবো এই অবসেশন কোথা থেকে এলো, কেন আমরা ইন্ডিয়ানস এত ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েছি কোরিয়ান কালচারের সাথে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটা দেখি সেটা কতটা রিয়েল। आपको उतना अपनाते नहीं हैं। तो एक खास इंडियंस और पाकिस्तानियों को अलाउ नहीं करते हम গত কয়েক বছরে কে পপ, কে ড্রামা, কোরিয়ান মুভি সব কিছু বিশ্বজুড়ে ক্রেজি। সেকেন্ড আমরা দেখি এদের খাবারও ভারতের যুব সমাজে ক্রমশ জনপ্রিয় হচ্ছে। রামিন, কিমচি সবই ট্রেন্ডে, এমনকি কিমব্যাপ, সুশি। তারপর আসছে কে বিউটি আর ফ্যাশন। ফ্যাশনে বিউটি ট্রেন্ডও অন্যান্য, স্কিন কেয়ার থেকে স্টাইল সব কিছু নতুন দৃষ্টিকোণ দিচ্ছে। এমনকি ভাষাও শিখছে অনেকে, কোরিয়ান গান শুনে, ড্রামা দেখে শিক্ষার আগ্রহ এদের বেড়েছে। কিছু কন্টেন্ট কম, কিছু খুব বেশি ডিমান্ড, তার মানে ভারতীয় মেয়েরা এই কালচারের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করছেন। চলুন দেখি কী কারণে হ্যালো ওয়েভ ভারতের মেয়েদের মন জয় করেছে। এটা অ্যাকচুয়ালি কোরিয়ান ইন্ডাস্ট্রির সফট পাওয়ার স্ট্র্যাটেজি। 1997 থেকে 1998 দিকে টিভি সিরিজ হোয়াট ইজ লাভ অ্যান্ড কেপপের শুরু এই স্ট্র্যাটেজিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনে। কোরিয়ান সরকার প্লাস মিডিয়া কোম্পানি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মিলিয়ে হ্যালো শুরু হয়েছে কে পপ আর কে ড্রামা দিয়ে। বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, এক্সো, স্ট্রে কিডস এই নামগুলি আজ প্র্যাকটিক্যালি হাউসহোল্ড নেম। তারপর ড্রামাস, ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ, ট্রু বিউটি, বিজনেস প্রপোজাল, এইসব কন্টেন্টে কোরিয়ান মেনদের এমনভাবে দেখানো হয় সফট স্পোকেন, ইমোশনাল, এক্সপ্রেসিভ, রেসপেক্টফুল বয়ফ্রেন্ড, পারফেক্ট রোম্যান্টিক, মানে একদম ড্রিম ম্যান প্যাকেজ। কিন্তু সমস্যা জানেন কোথায়? এটা স্ক্রিপ্টেড ওয়ার্ল্ড, রিয়েল কোরিয়া এরকম না। আমরা যেটা দেখি সেটা কেয়ারফুলি ডিজাইনড ফ্যান্টাসি। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম অবসেশনকে ফিল দেয়। একবার যদি আপনি কোরিয়ান রিল দেখেন, তারপর অ্যালগোরিদম বলে ও আচ্ছা এটা পছন্দ, তারপর আবার কোরিয়ান কন্টেন্ট, আবার কাপল রিলস, আবার সফট ভয়েস ভিডিওস, দিনে দিনে ব্রেন ট্রেন হয়ে যায়। আপনি বুঝতেও পারবেন না কবে অ্যাট্রাকশন থেকে অ্যাডিকশন হয়ে গেল। এবার আসলে বিউটি পার্ট নিয়ে, বিউটি, স্ট্যান্ডার্ড স্কিন কেয়ার এবং প্লাস্টিক সার্জারির রিয়ালিটি। কোরিয়া হলো ওয়ার্ল্ডের প্লাস্টিক সার্জারির ক্যাপিটাল। নাক, জলাইন, আইলিড সার্জারি, ফেস কন্ট্রোরিং এইসব সেলিব্রিটি তো করেন, সাধারণ মানুষও করে। অনেক ক্ষেত্রে প্যারেন্টস নিজের মেয়ের 18 বছর জন্মদিন হিসেবে সার্জারি গিফট দেন। মানে ভাবুন, বিউটি সেখানে চয়েস না, এক্সপেকটেশন। তারপর আছে হার্ডকোর স্কিন কেয়ার কালচার। 10টা 12টা স্টেপ, স্কিন কেয়ার রুটিন নর্মাল ব্যাপার। ছোটোবেলা থেকে শেখানো হয় স্কিন পারফেক্ট না হলে তুমি কনফিডেন্ট হতে পারবে না। আমরা যখন বলি ওদের স্কিন এত ক্লিন কেন, এর পেছনে আছে এক্সপেন্সিভ প্রোডাক্টস, ক্লিনিং ট্রিটমেন্টস, রেগুলার ডার্মাটোলজি ভিজিট, আর অনেক সময় সার্জারি। ইনস্টাগ্রামে এগুলো দেখা যায় না, শুধু ফাইনাল রেজাল্ট দেখা যায়। এমনকি কালারিজম, রেসিজম সেটা কেউ দেখায় না। এখন একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, কোরিয়ান সোসাইটিতে ফেয়ার স্কিন অবসেশন এক্সট্রিম লেভেলের। ডার্ক স্কিন মানেই অনেক সময় লোয়ার ক্লাস ভাবা হয়। অনেক কোরিয়ান ওপেনলি বলেন ট্যান্ড স্কিন আগলি, Yes. আর ব্ল্যাক পিপল, ব্রাউন Yes. পিপল মানেই No. ইন্ডিয়ান্স, Yes. এদের দিকে No for this. অনেক তুচ্ছ নজরে Yes. তাকানো হয়। Not ইন্ডিয়ান্স, really. অনেক ভিডিও আছে যেখানে দেখা হয় मतलब रोड इंडियंस पे बैनर लगा है कि इंडियंस और पाकिस्तानियों को अलाउ नहीं करते हम किसी भी क्लब में हमें एंट्री नहीं मिली क्योंकि हम इंडियंस थे। यहाँ किया मोटर्स ने अपना एक बड़ा प्लांट लगाया है। अंदर कुछ 4-5 रेस्टोरेंट्स हैं, जिस उन रेस्टोरेंट्स में केवल कोरियंस को जाने की इजाज़त है, इंडियंस को जाने की इजाज़त नहीं है। রেস্টুরেন্টে ঢুকতে পারছেন না, ক্লাবসে লোক লেখা আছে নো ইন্ডিয়ান্স, ফরেনার্সদের ইগনোর করা হচ্ছে। মানে ড্রামাতে যে সুইট কোরিয়া দেখানো হয়, রিয়েল লাইফে রেসিজম এক্সিস্ট করে। আইডল লাইফ অ্যান্ড গোল্ডেন কেজ। এবার আইডলদের কথা বলি, যাদের আমরা স্টেজে হাসতে দেখি, ওরা নিজের ইচ্ছায় জীবন কাটাতে পারে না। ডেটিং করলে স্ক্যান্ডাল, ওয়েট বাড়ালে ট্রোলিং, মেন্টাল হেলথ নিয়েও কথা বললে উইকনেস। কন্ট্রাক্ট এত স্ট্রিক্ট, 3-4 ঘন্টার ঘুম, মেজারেড ক্যালোরিজ, সবসময় স্মাইল। এই প্রেশার থেকেই জংকুং, সুলি, গোহারা অর্থাৎ কারা, এনারা সবাই ম্যাসিভ পপুলারিটি থাকা সত্ত্বেও ডিপ্রেশনের কারণে
সুসাইড করেছেন। মানে বুঝুন, ফেম, হ্যাপিনেস, আমরা পারফরমেন্স দেখি কিন্তু ব্যাক স্টেজ ট্রমা দেখি না। ফ্যান্টাসি ভার্সেস রিয়ালিটি অফ কোরিয়ান সোসাইটি। আর একটা সত্য, কোরিয়ান খুব কনজারভেটিভ সোসাইটি। ডেটিং ইজি না। What do you think about your kids getting married to foreigners? 아 전혀 싫어요 저는. 왜요? 아 천천히. 그거는 나는 반대. 그러니까요. 왜요? শেয়ার এক্সট্রিম, ফরেনার্সদের অ্যাকসেপ্টেন্স কম। মানে আপনি ড্রামাতে যেটা দেখছেন ওটা ট্যুরিস্ট ভার্সন অফ কোরিয়া, রিয়েল কোরিয়া অনেক হার্স। তাহলে ইন্ডিয়ান এত অবসেসড কেন? কারণ সিম্পল, নিউ কালচার এক্সাইটমেন্ট দেয়, ইমোশনাল স্টোরি টেলিং আমাদের টাচ করে। ইন্ডিয়ান রুটিন লাইফ থেকে এক্সকেপ দরকার। সোশ্যাল মিডিয়া ফ্যান্টাসি ফিড করে আর লোনলিনেস ফ্যাক্টর কাজ করে। আর একটা স্পাইসি ট্রুথ, ফরেনার ক্রাশ হলে কুল, লোকাল বয় সেম কাজ করলে ছাপড়ি। ও ভাই ক্রিঞ্জ। ডবল স্ট্যান্ডার্ড তো আছেই। রিয়ালিটি লাইন। তাই প্রশ্নটা এমন হওয়া উচিত, আমরা কোরিয়ান কালচারটা ভালোবাসছি? না, আমরা কোরিয়ান ফ্যান্টাসি ভালোবাসছি। কারণ রিয়েল কোরিয়া মানে হাই বিউটি প্রেশার, প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক স্ট্যান্ডার্ডস, রেসিজম, মেন্টাল হেলথ ক্রাইসিস, এটাই রিলসে আসে না। শেষে শুধু এইটুকু বলবো, কোরিয়ান অবসেশন লুক নিয়ে না, এটা একটা পিওর মার্কেটিং প্লাস স্টোরি টেলিং প্লাস ইমোশনাল ব্র্যান্ডিং। অ্যাডমায়ার করেন, প্রবলেম নেই, লার্ন করুন, প্রবলেম নেই, কিন্তু ব্লাইন্ডলি অবসেসড না হন। কারণ এভরি কালচার হ্যাজ বিউটি, এভরি সোসাইটি হ্যাজ ডার্কনেস। নিজের আইডেন্টি ভুলে অন্য কালচারকে পেডালস্টলে বসানো, এটাই আসল সমস্যা। আপনাদের কি মনে হয় ইন্ডিয়ান গার্লস কেন এত কোরিয়ান অবসেসড? কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রিয়েল টপিক পেতে দ্য মং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।